ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রে সমস্ত ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজের নিজের ধর্ম পালন করতে পারে। কিন্তু 2014 সালের পর থেকে ভারতবর্ষে মুসলমানদের ওপর বিভিন্ন নির্যাতন শুরু হয়েছে। মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া, মসজিদ ভেঙে দেওয়া, এমনকি শুক্রবারে দেখা গেছে যে রাস্তায় কিছু মুসল্লি নামাজ পড়লে পুলিশ গিয়ে পর্যন্ত পিছনে লাথি মেরে তুলিয়ে দিয়েছে। এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। এই 2025 সালে প্রথম দেখছি যে খ্রিস্টানদের যে ক্রিসমাস ডে, বড়দিন, এই অনুষ্ঠানে হিন্দু ভাইরা গিয়ে বাধা দিচ্ছে। তারা বলছে ভারতবর্ষে থাকতে হলে বড়দিন পালন করা যাবে না। রাস্তার ধারে কিছু ভাইরা কেকের দোকান দিয়েছে, বড়দিনের অনুষ্ঠানে খ্রিস্টান ভাইরা কেক খায়। একটা ভিডিও দেখলাম যে কেকের দোকান ভাঙচুর করা হচ্ছে। আরো কিছু ভিডিও দেখতে পাচ্ছি খ্রিস্টান ভাইরা মহল বানিয়েছে, সুন্দর করে সাজিয়েছে, সেই সমস্ত জায়গায় গিয়ে ভাঙচুর করা হচ্ছে। বলছে ভারতবর্ষে থাকতে হলে এই সমস্ত কাজ করা যাবে না। মানে এতদিন পর্যন্ত মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছিল, এখন খ্রিস্টানদের উপরেও শুরু হয়ে গেছে। তারা হয়তো ভুলে গেছে যে ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। এখানটায় সকলে মিলেমিশে নিজের স্বাধীনভাবে ধর্মকে পালন করতে পারে, এই কথাটি তারা ভুলে গেছে। তাই অত্যাচার শুরু করেছে। এই সমস্ত নোংরামি কাজে লেলিয়ে দেওয়ার জন্য কিছু মানুষের হাত তো আছেই, এ তো বোঝাই যাচ্ছে। কারণ ক্ষমতাশালী মানুষের সাপোর্ট ছাড়া গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, সংবিধানের বিরুদ্ধে গিয়ে এরকম ধরনের নোংরা কাজ করছে, এদের পিছনে যে বড় কিছু মানুষের হাত আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর নেলিয়ে দেওয়ার বিশেষ কারণ আছে। ভারতবর্ষে ব্রিটিশরা, ইংরেজরা প্রায় 200 বছর শাসন করেছে। তারা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলের মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছিল। আর সকলের মধ্যে যতদিন বিভাজন থাকবে, হিংসা থাকবে, তত বেশি দিন এই দেশের নিজের গদিটাকে শক্ত মজবুত করে রাখা যাবে, এটা ইংরেজরা বুঝতে পেরেছিল। তাই সেই সময় হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সকলের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রাখত। আর যখন ভারত স্বাধীন হলো তখন সকল ধর্মের মানুষরা মিলেমিশে এই ভারতবর্ষকে স্বাধীন করেছে, ইংরেজদের, ব্রিটিশদের এই দেশ থেকে বিতাড়িত করেছে। ঠিক একইভাবে ব্রিটিশদের মতো করে একটা দল, ভারতবর্ষের একটা রাজনীতি দল আমাদের দেশে একই প্ল্যানে কাজ করছে, ঠিক ব্রিটিশদের মতো। তারা জানে যে সমস্ত ধর্মের মানুষরা যদি একত্রিত হয়ে প্রতিবাদ করে, একত্রিত হয়ে নিজের হক চায়, তাহলে আমাদের এই দেশের গদিতে বেশি দিন বসে থাকা যাবে না, এই দেশের ওপর বেশি দিন শাসন ক্ষমতা আমরা চালাতে পারবো না। তাই তারা সমস্ত ধর্মের মানুষকে ডিভাইড করে রাখছে, ভাগ করে রাখছে, একে অপরের দিকে নেলিয়ে দিচ্ছে, হিংসাত্মকমূলক কথা বলছে, হিংসাত্মকমূলক কাজ করছে। আর এটা কারা করছে সেটা তো পরিষ্কার আমরা বুঝতে পারছি। যে সমস্ত নেতারা সেকুলার নিয়ে কথা বলে, আজ মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, খ্রিস্টানদের উপর অত্যাচার হচ্ছে, তাদের মুখ কেন বন্ধ? তারা কেন কথা বলছে না? তারা কেন চুপ করে আছে? তবে যে সমস্ত মানুষরা এরকম ধরনের নোংরামি শুরু করেছে, ভারতবর্ষের মহান গণতন্ত্রকে মানছে না, ভারতবর্ষের সংবিধানকে মানছে না, ভারতবর্ষের সংবিধানের খেলাফে গিয়ে এই সমস্ত নোংরামি কাজগুলো করছে।